শুধু তোরা বলতে পারো জননী হয়েও আজ আমি কেন সন্তান জননী মোছো আঁকি যাও ধর্মরাজ্য স্থাপনের নিমিত্ত হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধ। মা গো, শাসন গেছে, আছে তোমার 7 কোটি সন্তান ভারতবাসী। সে আর তো অসহায় দরিদ্র মানুষগুলোকে সন্তান জ্ঞানে কোলে তুলে দিয়ে তুমি বুঝিয়ে দাও তুমি শুধু একা উচ্চ ঘরের মানব, দুঃশাসনের মানব। তুমি আজ জগতের মা, তুমি আজ ভারতের মা। দুর্যোধন মহাপাপী মুক্তিমান পাও মনে কি পড়ে মাতা প্রকাশ্য সমারোহে রজস্বর দ্রৌপদীর বস্ত্রহরণ মনে পড়ে সকলের পরামর্শে পাণ্ডবদের পাশা ফেরার আহ্বান কৌশলে হারিয়ে সাবধ সংকুল অরণ্যের পাশন এমনই শত শত পাপের নাক পাশে জড়িয়ে গেছে তোমার পুত্র দুর্যোধন। এত পাপ যে ধর্মে ছয় নামা পাপ। ঠিক ঠিক তোমার খুবই তুমি বলছো না মহাপুরুষ পুত্র সখী কেন হৃদয় খারাপ থেকে কান কান হয়ে গেছে তোমার কুকৌশলে কুকৌশলের চিতা সাজাতির জন্য সন্তানের জন্য তোমার সাদের যদুবংশ ধ্বংস হবে। সন্তানের কারণে তোমার সাদের যদুবংশ হবে ধ্বংস, যদুবংশ হবে ধ্বংস। পাপে পূর্ণ হবে তারকানগর, তোমার চোখের সামনে তোমার পুত্র পণ্য ঘাসে চুরমাত করবে। এই গান্ধারীর অভিশাপ কখনো মিথ্যে হয় না, মিথ্যে হতে পারে না। আমি যে ভারতের মা, আমি যে জগতের মা। তবে তাই হোক জননী, তোমার অভিশাপে রাজ্যে গলক দ্বারকা পুত্র পরিজন সহ ধ্বংস হোক আমার সাথে যদুবংশ। বিনিময়ে ধরায় স্থাপিত হোক ধর্মরাজ্য, বৃহদের যুগপাঠে মনে হোক আমার পুত্র স্বার্থ। পরিত্রাণায় সাধনায় বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মুক্তির মন্দির
ভীষণের দল। ধৈর্য ধর। হ্যাঁ, ধৈর্য ধর। পতাকাটা নিয়ে পালিয়ে এলে কোন সাহসে? কেমন সাহসে? এতে প্রাণ থাকতে এই পতাকা তোরা ফেলতে পারবি না ভীষণের দল। পতাকাটা দিয়ে নে পাগলা। আজ 15 আগস্ট আমরা ভারত বিরোধী খেলা দিবস পালন করবো। এটা দেশের সমস্ত জাতীয় পতাকায় পড়িয়ে না, এই জাতীয় পতাকা তোমাদের কিছুতে দেবো না। তোমরা দেশের শত্রু, জাতির শত্রু, তোমরা দেশটা বিক্রি করেছো বিদেশের কাছে। এই জাতীয় পতাকার মান অবসরে আমার খালি পাবো। আমাকে কি জ্ঞান দিতে চাও? দান করা আর মোড়া মানুষকে জোরদার করা তুই সমান বাবু। পতাকাটা দিয়ে দে পাগলা। না না, চামড়া তুলে নেবো সোয়ারের বাচ্চা। অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীন ভারতের জাতীয় পতাকা তোমরা আগুনে পোড়াতে পারবে না বাবু, আগুনে পোড়াতে পারবে না। চালিয়ে দে ভীমা। তবু আমার এই পতাকাটা চাই। এই পতাকায় আগুন লাগিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ করতে হবে। এই ভারত বিরোধী জ্বালা দিবসে। মির্জাফরের বংশধর, তোমরা রায়দুর রব, জগৎ সেনের মতো ধনী শ্রেণীর প্রতিনিধি, তোমরা দেশের সম্পদ লুণ্ঠন করে দেশের অপরাধটা সুন্দর করে চাইছো বাবু। কিন্তু আর বেশি দিন নয়, তোমাদের টেনে হেঁটে এই ঝড়ে আমাকে ছুটে আসছে ওই সমস্ত সর্বহারা ওই ভিখারির দল। চেষ্টা করবে না। জাতীয় পতাকাটা ওকে দিয়ে দেন তো শাসন বাবু। বালতি থেকে তুলে ওর হাতে। মায়ের মর্যাদা রক্ষা করেছেন। জানেন স্যার, আমি বহুদিন মানুষ, সত্যিকারের মতো মানুষ, সুভাষ বোসের মতো মানুষ, ক্ষুদিরামের মতো মানুষ, বাঘা চৌধুরীর মতো মানুষ পেলেন? এই মাত্র পেলাম। কোথায়? আপনার মধ্যে দেখতে পেয়েছি সুভাষ বোসের প্রেম, ক্ষুদিরামের আত্মত্যাগ আর বাঘা চৌধুরীর সাহসিকতা। আপনি আমি ওরাদিন ভারতে ছিলাম তরুণ স্বাধীনতা সংগ্রাম, আর স্বাধীন ভারতে বলছিলাম ভিখারি। একজন স্বাধীনতা সংগ্রামের ভিখারি। স্বাধীনতা সংগ্রামের ভিখারি আর জেল খাটা দাগি চোর। আজ আজ রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমএলএ বাবু, এই যুগে আসলের চেয়ে উপরের দাম বেশি, আর মানুষের চেয়ে ওই যে দেখছেন না, দেখছেন না
দুটো ছাগলের দাম অনেক অনেক বেশি বাবা, অনেক বেশি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে আরে সরকার খানে কোন অফিসার আসবে আর কোন অফিসার যাবে তা তো আপনাদের জানার কথা না। ভাই না ভাই, আমি এখানে এসেছি আপনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে। অভিযোগ? Yes, Mr. Dustuzan Doctor। ভারতের জাতীয় পতাকা ঘুরিয়ে আপনার বিক্ষোভ দেখাতে চাইছেন ভারত সরকারের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। তর্ক না শুনে এই মুহূর্তে যখন টাকা বন্ধ করতে হবে। যদি না করি পুলিশ অফিসার হিসেবে আমি বন্ধ করতে বাধ্য হব। ইট ইজ মাই ডিউটি। আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আরো অবাক হবেন। ঘাট ধাক্কা মেরে দুজনকে হাজতে ঢুকিয়ে দেবো। আপনি আমাদের জানেন না যে আপনারা পুলিশের ইউনিফর্মটা আমি ইচ্ছে করলে খুলে দিতে পারি। পাবেন না, কারণ এই ইউনিফর্মটা আপনার রক্ষিত দেশ শাড়ি নয়, আপনি ইচ্ছে করে খুলে নিতে পারেন। পুলিশ অফিসার অভিমন্যু সেন আপনার চেনা গোলাম নয়। আমি পরে নিয়ে জানি নিবে পুলিশ ফোর্স ঘিরে আছে। 10 মিনিটের মধ্যে স্থান ত্যাগ করুন। নইলে কি দেশদ্রোহের অভিযোগে সাংবিধানিক ক্ষমতা বলে আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। পুলিশ ইন্সপেক্টর অভিমন্যু সেন। অপরাধীকে উচিত শিক্ষা দেওয়া আমার কর্ম। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার ধর্ম। শান্তির বীজ বপন করতে চায়, প্রকৃতির নির্মল বাতাসে যারা বন্ধের গন্ধ ছড়াতে চায়, গরিবের রক্ত দিয়ে যারা মৃত্যুর হোলি খেলতে চায়, তাদের আমি বুঝিয়ে দেব মৃত্যুর নাম দিয়ে সন্তান সূর্যকে ডেকে রাখা যায় না, এমনি আইন করে দিল। আমার নয়া থানার নতুন তারা দেখছি তোরে অভিমন্যু। তুমি যখন রাত্রি করবে তখন তোমার আমি পুরো যথেষ্ট। এই অঞ্চল প্রধান দুঃশাসন দপ্তরের কাছে যে মাথা তুলে কথা বলবে সে কখনো বাঁচবে না, তাকে আমি বাঁচতে দেবো না, তাকে বাঁচিয়ে রাখাবো। উচিত হবে না। ভাইকে বলতে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। আর কয়েকটা দিন সময় দাও কাকা, দুটো ফিরিয়ে আমি তোমার সমস্ত টাকা আরে তোর এই ভাঙা রেকর্ডের গান শুনে শুনে গানে আমার তারা লেগে গেছে। ভাইকে বলতে ওই সব তারা ছাড়া কবে কবে রাম রাজা হবে। আমাকে বিশ্বাস করে কাকা। বিশ্বাস তোমাকে যে ঠিক হাত পুর করতে জানে না তাকে বিশ্বাস করি কি করে বাবা দিদি। কাকা আমরা গরিব কিন্তু আমরা বেইমান নয় কাকা।
ওর নাম রেখেছে যুধিষ্ঠির। একেবারে ধর্মপুত্র কাকা। আরে তোমাদের সেই রত্নগর ভাই কি কোথায়? ওই বামন পাড়ায় বাবুদের বাড়িতে মা কাজেরা। হ্যাঁ, তোদের মতো দামড়া ছেলে আমরা অনেক বারণ করেছি কাকা, কিন্তু মা কারোর কথা না শুনে ওই বামুনদের বাড়িতে কাজে যায়। মা আমাকে বললো, ওরে যুধিষ্ঠির, তোর উপর যে অনেক চাপ পাবো, ওই দুর্যোধনের জন্য কলকাতায় টাকা পাঠানো, সংসার চালানো, তাই 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 ওই মাকে জিএন কাজ করতে পাঠাবি। ভাইকে বলতে একেবারে ডবল কাকা তোর হোকারি ওই মায়ের ছিগি দে 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 বাবা দে। আর বলা আমাকে বিশ্বাস করো কাকা। হ্যাঁ কাকা, দুর্যোধন না হলে আমি তোমার সমস্ত টাকা শুনতে আসবো। এই যুধিষ্ঠির পেয়ে ওরা হঠাৎ বেকার না কাকা, আমাকে না। তোরা কি ভাই কি করতে ওই সৎ মা বাপদের বাড়ি থেকে আঠেরো ঢাকা পেয়ে নিয়ে আসছে। উচ্ছিষ্ট খাওয়া উনি আমাদের মহাজন। যারা শিক্ষিত না পারে, উনাকে পাচ্ছে। আরে এই যে এলেন রানী ভাইকে বলতে ওই আর কতবার টাকা দিতে হবে? আমার দুর্যোগ ফিরে এলে সব শোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে, এই তোমার হচ্ছে না হয় আমি জিজ্ঞেস করতে সময় নেই। তবে ভাইকে বলতে ওই দুর্যোগ ফিরবে বলে মনে হয়। কাকা জানো কি সহ্য থাকে? দুর্যোধন কলকাতায় মদ আর মেয়ে মানুষ নিয়ে টাকা, তোমার টাকা আমরা দিতে পারিনি বলে আমার ভাইয়ের নামে তুমি মিথ্যা অপবাদ দিও না। না না, এ আমি বিশ্বাস করি না। সহ্য বসতে কিন্তু আমার দুর্যোধন উত্তরিত অমানুষ করবি। সত্যি কথা যদি অপবাদ বলে মনে হয়, তবে আর বলবো না। শুধু দেখতে চাই ভাই কি বলতে ওই দুর্যোধন জজ ব্যারিস্টার হয়ে টাকার বস্তা আনে কিনা। টাকা আর চলি আর চলি আর সেদিন টাকা না পেলে কিন্তু এই বাড়ি জমি জমা সব কিন্তু আমি দখল নেই। ভাইকে বলতে সেদিন তোমরা এই মায়ের বেটায় যতই কান্নাকাটি করো না কেন, তাতে এই সকলই সাতমরের বস্তা খুলে চলি চলি আবার একবার ঘুরে আসবে। কথাটা মনে রাখবে। আরো কতদিন আমাদের এই লাঞ্ছনা অপমান সহ্য করতে হবে জানি না। তবে কতদিন পরে আমাদের দুঃখের কালরাত্রি ঘুরে সুখের সুখ চলবে তাও জানি না। ভগবান এত নিষ্ঠুর হতে পারে না। আমার ধৈর্য মানুষের মতো মানুষ মা। পরবীর চাকরি আমার সংসার আমার মা, ওরে যুধিষ্ঠির, তোর সারা জীবনে মা, মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। তাই যেন হয় মা, তাই যেন হয়। ওই দুর্যোধনের অর্জুনের করতে যেন আমার চিত্ত করতে না। উপযুক্ত সন্তান করতে যাদের মাকে অপরের বাড়িতে চিন্তা করতে হয়, সন্তানদের মুখে অন্ন তুলে দিতে যার মাকে আগে অবুধ করে করাতে হয়, সেই অভাব সন্তানদের বেঁচে থাকাতে মরে যাওয়াতে হবে। মরে যাওয়াতে হবে। আমার অরক্ষের কথা বলেছি। পারে না মা, আমি কি পারি না, পারি না। শত চেষ্টা করে আত্মহত্যা করে আমি তোমাদের ছেড়ে চলে যেতে পারি না। বাবা পরিস্থিতি আমার মনস্থকে বেঁচে ওঠে, শুনতে নাই পায় না সেই কাপড়টা করে। আরে যুধিষ্ঠির, ওই ডাবলা খাইলে হয় না বাবা, আমিও ভাগে মারি না। এদিন তুই দেখিস বাবা, এদিন তুই দেখিস। সব মা সব ভাইকে আপন করে তোলে। দুঃখের বোঝা মাথায় তুলে আর মারতে না আমি পেলাম মা। যুধিষ্ঠির, আমি পেলাম আমার আরেক সন্তান যুধিষ্ঠির। মায়ের যুধিষ্ঠির এই অখাদা
কারণ না আমি ঘরে নামতে চাই না মা। খোকা তবে তুমি দুঃখ করো না। আমার উচ্চ আছে, অর্জুন আছে, আমার এই দুর্ভাগ্যের নৌকার কান্ডারি হয়ে ওরা ভয় পেয়ে দুঃখ আছে। আর আমি ওই বেদনার বালুতে দাঁড়িয়ে আমার পায়ের মুখে হাত বুলিয়ে আমি খুঁজে বেড়াবো স্বর্গে স্বর্গে। আর কত কষ্ট দেবে, আর কত অভিমান করা দুঃখে দুঃখ নেই। নাকে চলে গেল, চলে গেল। চলে গেল মা। কি খিদের পেটটা আমার চলে যাচ্ছে। আজ কিন্তু কিছু নেই বললে আমি একদম শুনবো। অর্জুন? তোমার হাতে কি মা? অর্জুন খাবার সাথে রেখেছিল বাবা। আর বাবা খেয়ে নে বাবা, খেয়ে নে। আমাকে একটু নিস্তার দে। আমার জন্য? বাহ, তাহলে তো ঠিক সময় আমি এসে গেছি। কিন্তু তুমি খেয়েছো? দাদা খেয়েছে? আমরা সবাই খেয়ে নিচ্ছি। তুই খেতে পারছিস না। দাদা তাহলে আজকে ইনকাম পাতি খুব ভালোই হয়েছে তাই না মা? হবে হয়। মা গো, তোমার চোখে জল। ভাগর ছেলে, এই উনুনে তোর চোখে লেগেছে। আয় বাবা, খাবি আর। হাত তো ধুয়ে আয়। তোর খুব খিদে পেয়েছে না? আয় বাবা। একটু আগে পেয়েছিল মা, এখন আর খিদে নেই। অর্জুন, বলো বলো মা, বলো কেন তোমার চোখে জল? খোকা, ছেলের খিদে পেলে তাকে সকল মতো খেয়ে নিতে যাওয়া। মায়ের যে কি কষ্ট। আয় বাবা, আয় তোকে আমি পেট ভরে খাওয়াবো। পেট ভরে খাওয়াবো। মায়ের চোখে জল, তবে কি? না না, অনেক কষ্টে তারা আমাদের রোজগার করে খাওয়াচ্ছে। সেই পিতৃতুল্য তারা রোজগারকে ছোট মনে করে মায়ের মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, ঠিক হবে না। মায়ের দেওয়া দুঃখের অন্ধকে ছেলে পা দিয়ে সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া। অর্জুন যদি জানতে পারে আমাদের কারণ, তাহলে হতভাগা ছেলেটা। কিন্তু মায়ের সামনে সন্তান না থাকলে তাতে কোনো সুখী হতে পারে না। সন্তানের সুখী আমার সুখ। ওরা সুখে থাকে, ভুলে যায় সব দুঃখ, ভুলে যায় ক্ষুধা, ভুলে যায় তৃষ্ণা। মা, মা গো, খোকা, তোমার চোখের চোখের রহস্য আমি খুঁজেছি মা। নিজেরা না খেয়ে এই বেকার বাবুল বলে ছেলের জন্য তুমি আসল টাকা দিয়ে নিয়ে এলে বাবুকে। অন্য যদি খেতেই হয় মা, তবে শুধু খাওয়ার জন্য নয়। এসো মা, এসো, আমরা সবাই মিলে খাই। ভিক্ষার অন্ন নয় বাবা, ভিক্ষার অন্ন নয়। এ আমার ভাগের খাবার। বাবুদের বাড়িতে আমার ভাগের খাবার মা, তোদের জন্য আমি যত্ন করে এনেছি বাবা। আর বাবা খাবি না? এনেছি সেটা মতো কলসি জল দিলে জল দিতে জলের কলসি তাকে করে এনেছি। একবার যদি দেখা হয় সেই অনুযায়ী অনুসার কি
তোমাকে নিয়ে স্বপ্নের মায়া ভরা আকাশে সে ছোট্ট মেয়ে হয়ে আসবে। বলো বলো দ্রৌপদী, বলো। তুমি আমার নাম ধরে কখনো ডাকবে না। দ্রৌপদী, তুমি চোখে চোখে কেমনের আগুন, আর সেই আগুনে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও। দাও দাও, যত পারো খিরার অবক্তার করে চটচট করে দাও এই কর্ণের হৃদয়। কিন্তু আমার ভালোবাসাকে তুমি নির্মম ভাবে প্রত্যাখ্যান করো না দ্রৌপদী। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি দ্রৌপদী, অন্তর দিয়ে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ঘৃণা করি। দ্রৌপদী, সভ্য সমাজে তোমার একমাত্র পরিচয় মানুষ। না, মানুষ সমাজের শত্রু, চোরের মধ্যে চা করে। দ্রৌপদী, তোমার জন্ম ইতিহাস যেন তোমার বাবা মার পরিচয়। আমি জানি না। আমি জানি। সভ্য সমাজে তুমি মূর্তিমান কলঙ্ক। না। আর তোমার পরিচয় তুমি সমাজ বিরোধী গুন্ড। পাপ কোনোদিন চাপা থাকে না কর্ণ, তাই তোমাকে জীবন সঙ্গী করে আমি আমার স্বপ্নের সমাজ দিতে পারবো না। কোনোদিন না, কোনোদিন না। পথ ছাড়ো, পথ ছাড়ো। কাজলা বিধি দেখেছো দ্রৌপদী? কিন্তু কাজলা বিধি কালো ফল এখনো তুমি দেখো নি। অনেক কর্ম, কর্ণহীন গন্ধহীন পরিচয়হীন সমাজ বিরোধী কর্ম, যে কর্ম একদিন তোমার হাত ধরে ফিরতে চেয়েছিল ওই আলোর ঠিকানা, কিন্তু ফেরা আর আবার কর্ণ হারিয়ে যাবে অন্ধকারের অসুখ গহতি। কি করবে তুমি? যা চাইলে পাওয়া যায় না তাকে জোর করে কেড়ে নিয়ে মেটাবো আমার মনের পিপাসা। যে ভালোবাসার বিনিময়ে পেলাম তীক্ষ্ণ ঘৃণা, প্রচন্ড আঘাত, যে বিষাক্ত ভালোবাসার জবাব দিতে এই কর্ণ আবার হারিয়ে গেছে। তোমার অহংকার চূর্ণ করে পূর্ণ করবো আমার কামনা বাসনা। কেউ তোমাকে রক্ষা করতে এই কর্ণের সামনে এগিয়ে আসবে না। এসো, আমাদের দেহের কান্তি আমার কামনা চরিতার্থ করে আমার অজামানের এই সমাজ বিরোধী কর্ণের হাত থেকে বাঁচাবে তোমাকে। গুরুকুল বিয়োগকারী মহাভারতের অর্জুন। অর্জুন, তুই আমার সামনে থেকে সরে যাস। তুই নির্ভয় দিকে থেকে জন্মে চলে যা দ্রৌপদী। না, যাবে না। তুই আমার শিকার। মনে রেখো কর্ণ, জোর করে নারীর দেহ পাওয়া যায়, কিন্তু কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। এই শালা অর্জুন, ইচ্ছা ছিল না, কিন্তু তোমার ওই অন্যায় জুলুমে আমাকে তোমার সামনে রুখে দাঁড়াতে বাধ্য করো। মুখে কাটা মারি এই কর্ণটার শিকারকে নিয়ে যেতে জানে। বাস্তব কর্ণ, তোমাকে আমি সাবধান করে দিয়েছি অর্জুন, আমার পর থেকে সরে দাঁড়া। কর্ণ, মনে রাখিস সারা এক আকাশে থাকতে পারে না। ভয় নেই, আমি অর্জুন। স্বয়ং ভগবান আমার সহায় আছে, ও আমার কিছুই করতে পারবে না। কিন্তু কিন্তু তুই তোমার জন্য এত করছে। অনেক সাধনা করে দেবতা দেখে নিলে, কিন্তু তোমার দেখে নিলে না। কেন? সব কিছু যারা না বোঝার ভান করে তাদের বলে আরে শোন শোন, দ্রৌপদীর কাছে নিয়ে যা। তাড়াতাড়ি বলে শুকিয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। তুই যে কি সব বলছিস, আমি তো কিছুই বোঝার দরকার নেই। আরে দ্রৌপদী, দাঁড়া দ্রৌপদী, দাঁড়া। কোনোদিন আকাশ দেখো সময় পাইনি। ফুলফুলের শব্দ শোনি, আরাম পাবনি। কোনোদিন ভালোবাসো। দ্রৌপদী, হ্যাঁ, তুমি আকাশ দেখো না আমার। শুধু দেখো
যাওয়ার জন্য বিধবা মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে দাদা হকারি করে বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমাদের যে বিশ্বাস করবে আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না বিপুল ঐশ্বর্যের অধিকারী হতে ভালোবাসা শুধু তোমার ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ না না দ্রৌপদী না, এ তোর ক্ষণিকের ভাবাবে না অনন্ত যৌবনের দুরন্ত খেয়াল মাত্র। না না চুলাই আমার ভাগ্যে না আমার দিনের সংকল্প সব জেনে ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসার মায়া থেকে আশার প্রদীপ ছেড়ে আমি তোমার জন্য জন্ম জন্মান্তর অপেক্ষা করবো। জন্ম জন্মান্তর দ্রৌপদী দাঁড়া, দ্রৌপদী দাঁড়া, তুই যা। চলে গেল, কিন্তু আমি না না না, বসন্ত আসে তাই ফুল ফোটে, ফুল ফোটে তাই ভ্রমর আসে। ভাষা যেখানে হারিয়ে যায়, ভাষা সেখানে পথ দেখায়। ওই দিগন্ত বিদারী হরিবরে উচ্চারী নহরিক্ত, তুমি এক দুরন্ত শিকারী, এক দুরন্ত শিকারী। আজকে আমার চেলা কারো নাম কি যা ও যে রূপের দিকে চলতে গেল, ওকে আমি মনে মনে ভালোবাসি, কিন্তু মুখে আজও কিছু বলতে পারি
বেটার নয়, গায়ের মেয়েদের মতো সম্মান দিতে জানে। ওই তোদের মতো পয়সা লোভে ওই প্রশাসনদের পায়ে গিয়ে তেল মাখায় না। ওই তো গুরু কেমন ধরে হয়ে আছে। গুরু, আমি আছি গুরু। চুরে আছে, দেখে যা সারা তোর গুরু মাঠে বেহুশ হয়ে পড়ে আছে। বাবা, ও চল চল চল। ওই ছিপ নিয়ে মেয়ে শিকার করতে তোকে সারাদিন কে বলেছিল? ভাই কি বলতে? ওই তো ওদিকে আমি বলছি না কেন তুমি বাবা? ছেলে মন্দ নয়, বড় জিতে গেছে তুই। উনি ভাইকে বলতে উনি তুলে কি করবি রে হারামজাদা? আমার ভাই দুর্যোধন মস্ত বড় পাস নিয়ে মস্ত বড় চাকরি নিয়ে গায়ে ফিরে আসছে। আরে মা, অর্জুন এরা সব কোথায় গেল? এদেরকে আমি খবরটা দিতে হবে। দেখি কি মা কোথায় গেল। মা, বাবু, কোথায় গেলে তুমি? কি হলো তাতে? ওরে এই ভর দুপুরে চেঁচিয়ে মাথায় করছিস কেন? আনন্দে মাগো, আনন্দে। দুঃখে যাদের জীবন সাথে তাদের আবার আলোচনা কিসের বাবা? সব তুমি জানতে পারবে না, সব জানতে পারবে। তুমি এই চিঠিখানা তুমি পড়ে দেখো। মরণ দশা, আমি যদি পড়তে পারতাম। তারাও তো বুঝি মা কি করে বলতে চিঠির ভাষা? জানো মা, দুর্য, আমাদের দুর্য, হ্যাঁ দুর্য, আমাদের দুর্য মস্ত বড় চাকরি নিয়ে না এই গ্রামে ফিরে আসছে। কি বলি? বাবা দুর্য, আমার দুর্য তো চাকরি পেয়েছে। তবে আর বলছি কি মা, ওবার ওই কেষ্ট মাস্টার আমাকে বললো, আরে বৃষ্টি, তোমার চেষ্টা সার্থক হয়েছে। তোমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়েছে। কি কাজটা? ওই ছুরি 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 সামনে করে পড়ে গেছিলাম। ঠাকুর এতদিনে মুখ খুলেছে। চাইতে হবে মা, চাইতে হবে, চাইতে হবে। এই কার ভাই এসে হবে তো? আমার ভাই, আমি দিন রাত তো ঠাকুরকে দেখেছি। ঠাকুর, আমার ভাইকে তুমি মানুষের মতো মানুষ ওরা যেন মাত্রা মতো করে বাঁচতে পারে। ওরে, কোন অত কর্তব্য করার জানা? এই সংসার বছর আছে বলতে পারি। নিজেকে নিঃশেষ করে দিই। সব হয়েছে। মা, তুমি অকুত বলো না, তুমি অকুত বলো না। সব অস্তে কথা বলে বুঝি না। একবার পক্ষে আমি জানি তুমি আমার মা। আর এই দুর্জয় অর্জুনকে মা আমার সঙ্গে ছিল। মা গো, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না মা। গর্ভের ধরে মা, তুমি তাই করিস মা, তুমি তাই করিস। ভাই তো তুমি আমার মা, ভাই তুমি আমার
বিয়ে সত্যি সত্যি মানো আর তুমি আমাকে হাসালে এই কে কথা শুনে হাসি কি আছে বিকেল হয়ে গেছে মা বিকেল যে হয়ে গেছে বিকেলে যে ভোরের ফুল ফোটে না মা গো, তুমি দুঃখ করো না তোমার সময় করার জন্য আমি এবার জোড়ালক্ষ্মী করে নিয়ে আসবো ওই দুঃখ আর তুমি বিনি এখন আমি যাই মা কোথায় ওই মাঠে ওই চাষিদের আমি সবাইকে ডেকে বলি কি ওরে তোরা কান পেতে শোন আমার ভাই দুর্যোধন এগ্রিকালচার অফিসার হয়ে এই গায়ে ফিরে আসছে এগ্রিকালচার অফিসার হয়ে আর এই শুকনা মৌসুমে জলের হবে তোদের তরমুজ আর মারা যাবে না এই, 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 নিতাই, তরুণী, সমন, মুন্ডেশ্বর, যুধিষ্ঠির আরে পরে নয় পরে নয় মা পরে নয় এই সুখবরটা সবাইকে জানাতে না পারলে না আমার এই মুখ খারাপ একবারে ঘুরে গেল। যুধিষ্ঠির হ্যাঁ মা, জানো মা, এই খবরটা শুনলে না আর খুব আনন্দ পাবে খুব খুশি হবে খুশি হওয়ার মতো কিছুই নেই না আছে ভালো রাস্তা না আছে ভালো সোসাইটি নাকি কিছুই নেই আর তোমাকে হাঁটতে হবে না এই দেখো আমরা এসে গেছি স্ট্রেঞ্জ এই তোমার ইয়েস মাই সুইটহার্ট এটা গাড়ি না খাটা এই নোংরা পরিবেশে তোমার জন্ম আয় বাবা আমার মুখে আর কতদিন দোকানে দু চোখ ফেলে ভালো করে দেখি আয় বাবা আর কোনো চিন্তা নেই মা করে আমাদের করে ছেলে না এবার করে ফিরেছে জানিস তা জানে তোর ধরবে না আমার এই বুক খারাপ করে ফুলে দোষা হয়ে গেছে রে দোষা হয়ে গেছে কিন্তু এই ছোট্ট মহিলা আমার আমি আমার স্ত্রী দুর্য খোকা তুই বিয়ে করেছিস হ্যাঁ মা। মনে হচ্ছে আকাশ থেকে পড়লে উপযুক্ত ছেলে মেয়ে বিয়ে করবে এটা আশ্চর্য কি আছে আর শোনো আমার সামনে আমার হাজবেন্ডকে খোকা বলে ডাকবে না মা ছেলেকে কি বলে ডাকবে তাকে ছেলে বলে ডাকে শিখতে হবে তর্ক করো না মা, তর্ক করো না। আমি শিক্ষিত অভিজাত বংশের মেয়ে ওর কথা শুনে চললে তোমাদের লাভই হবে হ্যাঁ বৌমার কোথায় রাগ করবে না বৌমাকে বরণ করে তুমি ছোট করে নাও বৌমা যে খেলে বৌমা যে এ তুই কি করলি বাবা কে দাদা তোদের লেখাপড়া শেখাতে নিজেকে নিঃস্বারী মতো করে দিল তাকে একটি বড় জানাবার করলি না প্রয়োজন সময় পেলাম না সময় পেলাম না একটি বার কি আমার কথা তোর মনে পড়লো না কি হবে কেন তোর চোখে দেখলি আমার শরীর স্বপ্ন কেন আমার তিনি দেখতো না বছর কালে কেন আমার
তোমার চোরাই পকলেসের চেন থাকবে তোমার বইয়ের হাতে। কারণ তোমার দাম চেয়ে লাখ টাকা বেতন। মা অর্জুন, তোমরা শান্ত হও, তোমরা চুপ করো। মা, তুমি মানি না মা, তুমি মানি না। দুর্জয় বৌমাকে তুমি ভালোবেসে বুক ফেলে দাও। আবার আমাদের এই সংসার ফিরে আসবে মা। শোনো মা আর শোনো দাদা, তুইও শুনে রাখ, এই অনুমতি যে বাড়ির বউ হয়েছে না, তার মানে চোদ্দ বলছে কাশ্মীর থেকে আপেল গাছের চারা এনে এই বাংলায় বসালে আপেল হয়তো ফলবে না, কিন্তু কাশ্মীরি আপেলের স্বাদ আমরা কোনো দিন পাবো না, কোনো দিন না। অপমান করে গেল। ঠিক আছে, এবার আমিও দেখবো কার টাকায় কি করে এই সংসারটা চলে। শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, 1 মিনিটের মধ্যে আমার শোয়ার ব্যবস্থা না করলে এই পরবারের মুখে লাথি মেরে আমি শহরে চলে যাব। যেমন কুকুরের কোনোদিন বহুল হয় না, সাপের যেমন কোনোদিন পা হয় না, তেমনি ছোট লোক চাষা কোনোদিন মানুষ হয় না। এই তোমাদের রাস্তাতেই আজ সবাই মিলে আমাকে অপমান করে গেল। খোকা, কিন্তু কি বলছিস বাবা? যা সত্যি আমি ঠিক সেই কথাটাই বলছি মা। এবং তোমাদের সাথে সম্পর্ক রাখা বোধ হয় আমার পক্ষে আর সম্ভব হয়ে কারণ আমার কাছে এই মায়ের চেয়ে ওই বউ আগে। Oh,
না 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 তাই বলে ভাইকে আমি অভিশাপ দেবো না। আমার বুকের নিঃশ্বাসে চোখের জল শুকিয়ে গেল। ওই মঙ্গলময় স্তরকে আমি বলবো তোরা সুখে থাক ভাই, ওই তোরা সুখে থাক। সুখ বড় দুর্লভ যুধিষ্ঠির, চাইলেই পাওয়া যায় না। অগ্রবী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন প্রকৃত সুখীকে। যুধিষ্ঠির কি উত্তর দিয়েছিল জানো? যুধিষ্ঠির উত্তর দিয়েছিল, হে জলচর যে ঋণী এবং প্রবাসী না হয়ে দিবসের অষ্টম ভাগে শাক রন্ধন করে খায়, সেই প্রকৃত সুখী। যুধিষ্ঠির 100-র মধ্যে 100 পেয়েছিল। ধর্ম নিজের সন্তানকে পক্ষপাতিত্ব করেছে এমন কথা কেউ বলেনি। অতএব দুঃখকে দূরে সরিয়ে সুখের আলোয় পথ দেখতে এগিয়ে যাও। তুমি সুখী হতে পারবে। শত চেষ্টা করে কেউ তোমার সুখ কেড়ে দিতে পারবে না, কেউ তোমার সুখ কেড়ে দিতে পারবে না। মাস্টারমশাই আমাকে কি বলে গেল? শুধু কেন